সারাদিন রোজা রাখার পর অনেক মজার একটা খাবার খেলাম, শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। মানে এত মজার ছিল খাবারটা, অনেক দিন পরে কিন্তু খাবারটা খাইলাম। রোজা রাখলে কিন্তু এটা সেটা খাইতে মন চায়। আজকে সকাল থেকে কিন্তু আমার পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে খাইতে মন চাইতেছিল। তারপর আসছিলাম রোজা, সোজা রান্না করে গেলাম। রান্না করে গিয়ে দেখলাম ভাতের পাতিলে ভাত আছে। তারপরে ভাতের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে ইফতার করবো আমি পান্তা ভাত আর শীতলের ভর্তা দিয়ে। তো আমার ছোট বোনের বললাম শীতলের ভর্তা বানাইতে। তো শীতল টাইলে আমার ছোট বোনের ভর্তা বানাইতেছিল। তো শীতলি যখন টালছিলাম তখন আমি মরিচটি দিয়েছিলাম চুলার ফাঁকে। তো চুলার ফাঁকে দিয়ে রাখলে মরিচটা কালো হয় না, একটু লাল লাল থাকে, মশমশা হয়। ভর্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, খাইতেও কিন্তু অনেক মজা হয়। এই লাল ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দ। তারপর হলো বাসপাতি শীতল। বাসপাতি শীতলের ভর্তা যারা খায় তারা অবশ্যই জানে, এক বাড়িতে বানাইলে কিন্তু পুরা মহল্লা সজাগ হয়ে যায় যে বাসপাতি শীতলের ভর্তা বানাইতেছে। তো এই ভর্তাটা কিন্তু আমার বেশি পছন্দ, পান্তা ভাত দিয়ে আর গিয়া রুটি দিয়া, মানে আটা রুটি আর কি। আমরা যখন ছোট আছিলাম তখন দেখতাম আমার দাদি রাত্রে ভাতের মধ্যে পানি দিয়ে রাখতো, তারপরে সকালবেলা আমরা সব পান্তা ভাত খাইতাম। মানে রুটি যেদিন না বানাইতো আর কি, ওই দিনে আমরা পান্তা ভাত খাইতাম সাথে ভর্তা। আর সেই গরমের দিনে কিন্তু এমনিতেও পান্তা ভাত ভর্তা সকালবেলা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আসলে তেমন একটা খাওয়া হয় না, পান্তা ভাত খাইলে নাকি ওজন বাড়ে। তো ওই ভয়েও কিন্তু পান্তা ভাত খাই না, এমনিতে ওজন অনেক। ইফতারের কিন্তু সময় হয়ে গেছিল, আমি কিন্তু অপেক্ষা করতেছিলাম কোন সময় ভর্তা শেষ, তারপরে ভাত খামু। তো ভাত খাওয়ার আগে কিন্তু আমি একটা রুটি পাইছিলাম, ভাবলাম একটু রুটিটা খাইয়ে দেখি। রুটিটা কিন্তু সকালে বানাইছিলাম, একটা রুটি আসছিল, তো ভাবলাম একটু ভর্তাটা দিয়ে খাই। তো ভর্তাটা দিয়ে রুটিটা কিন্তু সেই হয়েছিল, ভর্তাটা জালও হয়েছিল, তারপরে গিয়ে রুটির সাথে কিন্তু পারফেক্ট হয়েছিল। তো প্রথমে আমি একটা রুটি খেলাম, রুটি খাওয়ার পর তারপরে খেলাম ভাত। তো ভাত কিন্তু আমি প্রতিদিন 1 প্লেট খাই, আজকে কিন্তু 2 প্লেট ভাত খেয়েছি, কারণ ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো আমার বোনে আমি পাতিলে যেই কটা ভাত ছিল এই কটা ভাত কিন্তু আমরা খাইয়া শেষ করছি। তো পান্তা ভাত আসলে তেমন বেশি খাওয়া যায় না, 1 প্লেটের বেশি, কিন্তু আমি 2 প্লেট খাইছি। আমার কাছে এত মজা লাগছিল, সারাদিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেছে এমন একটা খাবার খাওয়ার পর। তো খাওয়ার পর কিন্তু আর নড়াচড়া করতে পারি না, অনেক কষ্ট হয়েছে নড়াচড়া করে। খাবারটা আসলে ওভার হয়ে গেছিল, মানে মজা পাইয়া ইচ্ছা মতো খালি খাইলাম আর খাইলাম। তো দেখেন পান্তা ভাত তারপরে ভর্তার কালারটা সেই লাগতেছিল, কিন্তু এমন পান্তা ভাত আর সাথে লাল ভর্তা কে কে খাইছেন আর কে কে মিস করতেছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু অনেক মজা করে খাইলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।